নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তেলাপিয়া মাছ বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি তেলাপিয়া মাছ বেশ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে মাছের গায়ে কাট লাগিয়ে নিয়েছি আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে আমি একটু ছোট সাইজের আলুকে আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর আমি মাছের একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে হাফ চামচের মতন গোটা জিরে দিলাম আর তার সাথে হাফ চামচের মতন সাদা সর্ষে দিয়ে দিলাম আর সাথে দুটো রসুনের দানা দিলাম আর তার সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, সাথে একটা শুকনো লঙ্কাও দিলাম আর তার সাথে সামান্য টমেটো কুচি দিলাম আর এক চিমটির মতো নুন দিয়ে চামচে করে এক চামচ জল দিয়ে দিলাম। এবার একটি মসৃণ পেস্ট আমি বানিয়ে রেখে দেব। এরপর কড়া বেশ ভালোভাবে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে আসলে নুন হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোর দুপিঠ বেশ ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দেব। এরপর এই মাছ ভাজার তেলেই আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে হালকা লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে আসলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর তেলে আমি পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা নরম করে নেব। পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর হালকা নরম হয়ে আসলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম আর তার সাথে ভালো কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি এই মশলাতে আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে মশলা থেকে তেল সেপারেট হয়ে আসে। এভাবে প্রায় 2-3 মিনিট মশলা কষিয়ে নেবার পরে মশলার জল শুকিয়ে মশলা থেকে তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম আর আলুর টুকরোগুলোকে দিয়েও আবারও কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেব। আর এভাবে আলু মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি আলুগুলো সেদ্ধ হওয়ার মতন ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর গরম জল দেওয়ার পরে তার সাথে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে মাছের ঝোলের বেশ টেস্টটা ভালো আসবে। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। মিনিট 5-এর মতন এভাবে ঝোল ফুটিয়ে নেবার পরে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম আর মাছগুলোকে ঝোলের মধ্যে বেশ ভালো করে উল্টে পাল্টে দিয়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম আর এভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতন আমি মাছ সমেত ঝোলটাকে ফুটতে দেব। আর এভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবার পরে ঝোল যখন অনেকটাই ঘন হয়ে আসবে সেই সময় আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার এই তেলাপিয়া মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।